গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই বড় হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাইলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাইলে মেকআপ করো কেন? আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই ছোড়া। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই বড় হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। বলি রুটি যখন ছিঁড়েই খেতে হবে, তাহলে গোল করা নিয়ে এত কথা কেন? আমি পারি না। বলি রুটি যখন ছিঁড়েই। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হয়েছে, সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? হ্যাঁ, তুই বিয়ে করবি? তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে? বিয়ে করিস না ভাই, জীবনটা নরক থেকে অদম হয়ে যাবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কালকে বলবে লিপস্টিক কিনে দাও, তারপরে বলবে শাড়ি কিনে দাও, লেহেঙ্গা কিনে দাও, কিনতে কিনতে জীবন শেষ। হ্যাঁ, আর তারপরে দেখবি চুল কাটাতে যাবে তো, আমাদের তো 50 টাকায় মিটে যাবে পল্টুদার দোকানে, আর ওদের 2000 টাকা চুল কাটাতে লাগে ভাই। হ্যাঁ, তারপরে এমন এমন খাবার রান্না করবে, সে তো শালা মুখে দেওয়ার মতন না, তাও বৃত্তে প্রশংসা করতে হবে। আমার এমন এমন রাগ হয় না, মনে হয় জ্বালা চুলের মুঠি ধরে পাখার সাথে ঝুলিয়ে দিই, দিয়ে পাখাটা ফুল স্পিডে চালিয়ে দিই। হ্যাঁ, এরকম ভাবে রাগ হয়। আরে আমাকে ওই অভিজিৎ বলছিল, হ্যাঁ, ওর বউ সম্বন্ধে, ওর বউ নাকি ডাইনি পুরো, বলছে বিয়ে করিস না ভাই, এরকম এরকম ব্যাপার। আমি তো বলে দিয়েছি ভাই, তোর বউ ওরকম হতে পারে, আমার বউ ওরকম নয়, আমার বউ খুব ভালো। হ্যাঁ, আমার বউ তো লক্ষতে কোটিতে একটা। আমার বউ তো না, আমার বউ তো আমার সোনা, আমার জীবন, আমার কলিজা। আচ্ছা ভাই, রাখলাম। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবো, টাটা। কি করে, রান্না করেছো? চলো খেতে দাও। জীবনে 3টে জিনিস ভুলেও করবেন না। 1 হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে, আর 2 নিজের পছন্দের বিয়ে, আর 3 বিয়ে। তা তুমি করলে কেন? ভুল করে। ও বৌদি, বৌদি, ওই পাড়ার মরে গিয়ে কি শুনলাম, তুমি নাকি দাদারে ছাড়িয়ে দিচ্ছো? হয় ঠায় উঠবো, বিয়ের আগে কি জানতাম নাকি তোমার দাদা ওই মিংসে ম্যাগি ম্যাগি। ম্যাগি মানে? বুঝতে পারলাম না তো ব্যাপারটা, ম্যাগি মানে কি? 2 মিনিটেই খেল খতম। আমার এক চান্স দিয়ে দেখো নাকি বৌদি? বাই বাই, টাটা, গুড বাই। জানো বেবি, তোমার কোমরটা না অনেক সুন্দর, একেবারে কোকের বোতলের মতো। আচ্ছা বেবি, শোনো না, কোমরকে ইংলিশে ওয়েস্ট কেন বলে? আরে বোকা, দরকারি জিনিস তো উপরে আর নিচে থাকে, তাই কোমরকে ওয়েস্ট বলে। একেবারে আবালের মতো কথা বললা, প্রয়োজনের সময় সেই ধরো তো কোমরই। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ হেঁটে ফেলালো নাকি? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও।